ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। স্বাধীনতার স্বাধীনতা আমরা তো ভয় পাইলাম না, আমরা তো ভয় পাইলাম না, ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। আমি উন্নতির নামে দুর্নীতি করা তারা তো ভয় পাইল না, তারা তো ভয় পাইল না, ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। আমি জনগণের মূল্যবান ভোট তারা মূল্য দিল না, তারা মূল্য দিল না, ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। আমি দেশে টাকা পাচার করি করল পাহাড় রচনা, করল পাহাড় রচনা, ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। আমি উচিত কথা বলতে মানা, এ কেমন ভাই জামানা, এ কেমন ভাই জামানা, ভিন্ন সুরে করি বাহে বর্ণনা। 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 যতটুকু রক্ত ইতিহাস সৃষ্টির জন্য প্রয়োজন, ঠিক ততটুকু রক্ত দেব এই পবিত্র ভূমিকে ভালোবেসে। 52, 66, 69, 71, 90 এবং 24-এর ইতিহাস হল রক্তাক্তের ইতিহাস, ভালোবাসার ইতিহাস। প্রিয় মা, তোমার অনাগত শিশুর নিরাপত্তা এবং অধিকার আদায়ের জন্য আমরা যত যুদ্ধের প্রয়োজন তত যুদ্ধের আয়োজন করব। শুধু তোমার কাছে আমাদের মিনতি, তোমরা বীর সন্তান ভূমিষ্ঠ করবে এই ভূমিতে, যেন মৃত্যুকে তুচ্ছ মনে করে সময়ের প্রয়োজন। আমরা আমাদের মৃত্যুর পর এই মাটির সাথে মিশে গিয়েও বাংলার গান গাইবো, বাংলার মানুষের জন্য হাসবো, কাঁদবো। আমাদের প্রার্থনায় আমরা ছিল বিদ্রোহী বীর। আবার রাজপথ আমাদেরকে ডাকছে, আত্মনাদ করছে, কারণ তার দেশে তৃষ্ণার্ত, তার প্রয়োজন রক্তে। এই প্রকৃতি একাকিত্ব থেকে মুক্তি পেতে চায়, তাই তার প্রয়োজন গানের স্লোগানে। কবরস্থানের মাটি ক্ষুধার যন্ত্রণায় আত্মনাদ করছে, কারণ তার প্রয়োজন লাশে। আমার সমস্ত শূন্যতাকে পরিপূর্ণ করতে চাই। জনতা, এখন যৌবনজাত মিছিলে যাওয়ার
কেউ আমার যুদ্ধবাদ হয়ে যায় মোহরের প্রিয় প্রভাবে। কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবাসে খুনি হতে চান তবে তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবনটার মিছিলে দেওয়া তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবনটার যুদ্ধে দেওয়া তার শ্রেষ্ঠ সময়। রক্ত রক্ত রক্ত, আমি আরো রক্ত চাই, আমি আরো রক্ত চাই। আমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আজ রক্তাক্ত। আমি গরম রক্ত পান করতে চাই আমার চায়ের পেয়ালায়। আমি আমার ইবাদতের জন্য রক্ত চাই। আমাকে একটি রক্তাক্ত রুমাল উপহার দাও। দাও, দাও। আমার কপালের একটি টিপের জন্য এক ফোঁটা রক্তের প্রয়োজন। দ্রুত চাই, দাও, দাও। দেবে না, দেবে না? কি দেয়নি আমি তোমাদের, কি করিনি আমি তোমাদের জন্য? দ্রুত চাই, দ্রুত চাই। তবে মনে রেখো, সমস্ত রক্ত হবে মানুষের। সমস্ত রক্তের মধ্যে শিক্ষার্থীদের রক্তের স্বাদ অনেক বেশি। আমি দারুণ উপভোগ করি। কার রক্ত? শিক্ষার্থীর রক্ত আমি দারুণ উপভোগ করি। যদি মানুষের রক্তে আমার সমস্ত ক্ষুধা পূরণ করতে অক্ষম হয় তবে আমি ভক্ষণ করবো মানুষের মাংস। তারপরও যদি আমার খিদা থাকি পুরো দেশ আমি খাবো। বাদ যাবে না কোনো কিছু, বাদ যাবে না। তুমিও বাদ যাবে না, তুমিও বাদ যাবে না, তোমরাও বাদ যাবে না। আমি আবার আসবো এই বাংলায়। শুধু শুধু রক্তের জন্য, রক্তের জন্য, রক্তের জন্য। তালি হবে।
যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি থেকে আমি সরাসরি আকাশ টিভিতে লাইভ সম্প্রচার করতেছি, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। জীবন তোরি ভাগ্য লীলা এমনি করে চলে প্রিয়তম আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। বধূ আমার, তোমার কোমল প্রাণ মৌমাছি, চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে মাত্র শুরু হয়েছে, ওর ভেব না, ওসব বহু দূরের ভাবনা। হাতে যদি টাকা থাকে, আমার জন্য কিনে পাঠিয়ে একটা গরম পাজামা। পায়ে আমার বাপ ধরেছে, ভুলে যেও না, স্বামী যার জেলখানায়, তার মনে যেন সবসময় ফুর্তি থাকে। আমি জানি দুঃখের ডালে আজ উজাড় হয়নি, কিন্তু একদিন হবে। রাত্রির অন্ধকারে গ্রামদেশে শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করেছি সে আগুন। নক্ষত্রের নিচে যেন অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসলে তুমি আসি। প্রিয়তমা আমার, আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, জেলের তালা বন্ধ হবে এখনই। এবার যেখানে একটু বেশি দিন কাটলো, মাত্র 8টা বছর। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপটার জেলখানায়। তোমার ভারাক্রান্ত মাথাটা ক্লান্ত হাতের উপর টেনানো। আমরা আর আমাদের এই পৃথিবী একই সূচক্রে দাঁড়িয়ে, দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা হয়ে উঠবে নিরাময়, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সবাই যাতে উপচে পড়বে হাসি, আর আমাদের এই পৃথিবী একই সূচক্রে দাঁড়িয়ে। যে সমুদ্র সব থেকে সুন্দর, তা আজও আমরা দেখিনি। সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি। আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি বলতে চাই, সে কথা আজও আমি বলিনি। আমি জেলে যাবার পর সূর্যকে গুনে গুনে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি, সব তাদের জন্য, যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অবনত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন কথা গোপন আমার গানে। আর যা কিছু ভালো, আমার জেলের 10টা বছর সত্য কথার কথা। মুক্তি চাই।
নাম্বার দিয়েছি, আপনি ওই নাম্বারে কল দিলে আমার সাথে কথা বলতে পারবেন।
উত্তেজিত হয়ে গেছে। এসব কাজ বড় সূক্ষ্ম। উত্তেজিত হয়ে গেলে সব বন্ধ হয়ে যাবে স্যার। স্যার, স্যার, প্লিজ স্যার, বসেন স্যার, বসেন স্যার, 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 পান করুন স্যার, স্যার, স্যার। স্যার, পরের একটা সেজেল স্যার। এই দাদা কি হে? কি হে? ও আপনি অন্ধকার চিনতে পারেন? মিথ্যাবাদী, এই বড় থানে এমন কেউ নাই যে আমার চিনে না। আমি ওদের ভালো করে দিয়েছি। ওরা মুতা নয়, ওরা মরেনি, মরবে না, ওরা কোনোদিন মরবে না, ওরা কোনোদিন মরবে না, ওরা কোনোদিন কবরে যাবে না। এ লাশের গন্ধ বন্ধ রাখো, গ্যাসের বালতারি বন্ধ। আমি ওদের ভালো করে দেখে তুলে নিয়ে চলতাম। তোমরা তৈরি থেকো, লাশ কবরে যাবে না, কবরে যাবে না, কবরে যাবে না। 25, 30 হাত যত নিচে কবরে মাটিতে বাঁধাও না কেন, এই লাশগুলো কবর ভেঙে বেরিয়ে আসবে, উঠে আসবেই, উঠে আসবেই। আমি ওদের দেখে নিয়ে চললাম। তোমরা তৈরি থেকো, তোমরা তৈরি থেকো। কোথায় আমাদের জিন্দা ফিরেছে? ওর কথায় লাখ তুলনা কি আমার জিন্দা হয়ে উঠে দাঁড়াবে? স্যার, শুনেছি ওই মুর্দাপুরি অনেক কিছু জানে। স্যার, ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না, ভয় পেলে কেন স্যার? স্যার, আমি কি দোয়া দিলে আপনাকে বলবো? সরি স্যার, কে? স্যার সেই লাশটা কোন লাশটা? বুলেট খাওয়া। ও, ওরা কি চায়? তোমরা কি চাও? ইন্সপেক্টর! চুপ করে রাজাকারের বাচ্চারা! চুপ! চেয়েছিলাম অধিকার। কে বলেছে, কে বলেছে? ইন্সপেক্টর, জি স্যার। আপনি ভয় পাবেন না, আমি পিছনে আছি। পিছনে মালিক কি আছে? খবরদার স্যার, এমন কাজ করবেন না স্যার। খবরদার, এমন কাজ করবেন না স্যার। চলো, চলো, আমরা আমাদের কাজে যাই। এদেরকে না তাড়িয়ে আমরা যেতে পারি না স্যার। তার আন্দোলন আর তীব্র হয়ে যাবে স্যার। আমরা কবরে যাব না। যা কিছু হোক, যত কষ্টই হোক, যত জীবন চলে যাক পথে, আমরা এখানেই থাকবো। অবুঝের মতো কথা বলো না। কে? না না না, আমি চিনতে পারি না, আমি চিনতে পারি না। যে পিতা তার সন্তানকে চিনতে পারে না, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি, জ্ঞানী প্রকাশ্য পথেই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। আজ এখানে দাঁড়িয়ে এই রক্তকথলির আমি অভিশাপ দিচ্ছি, যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, বিলান, নদীতে, ক্ষেত, খামারে। আমি অভিশাপ দিচ্ছি নেতৃত্বে অধিক পশু, সেই সব পশুদের আমি অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, অভিশাপ দিচ্ছি। আগে তোমরা আমার কথা ভালো করে শোনো, চেষ্টা করলেই বুঝতে পাবা। তোমরা বিশ্ববিদ্যালয়ের অনেক উঁচু ক্লাসে উঠেছ, অনেক বইপত্র
সবকিছুর সাহসের পরিচয়ও। কথা বলা সাহস, চুপ করে থাকাও সাহস। এই দুর্দশাগ্রস্ত গ্রহে সবকিছুর সাহসের পরিচয়ও। স্যার, গুলি করে একটা, মরে একটা, আহত একটা, স্যার বাকিগুলো তো যায় না স্যার। এটাই সবচেয়ে ভয়ঙ্কর আর দুশ্চিন্তার বিষয় স্যার। লাশের ভেতর জীবন দে, গলে গদি ছাইরা দে। লাশের ভিতর জীবন দে, গলে গদি ছাইরা দে। স্যার, একটা মানুষ করতে কয়টা গুলি লাগে স্যার? মৃত্যু মৃত্যু প্রতিটি মৃত্যু পরম সুন্দর আর স্নিগ্ধ, যদি সে মৃত্যু হয় স্বাভাবিক। জীবনের শুরুতে বা মাঝপথে যে মানুষটিকে মৃত্যু কেড়ে নিল, যার জীবনের অনেক স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেল, যার জীবনের চলার পথ রয়ে গেল এখনো অনেক বাকি, সে মৃত্যু আমি চাই না, সে মৃত্যু আমি চাই না, সে মৃত্যু অনাকাঙ্ক্ষিত অপকৃষ্ট। এই পৃথিবীতে মৃত্যু সকল জীবের জন্য একটি পরম আশীর্বাদ, খুব প্রয়োজনীয়। মৃত্যু খুব প্রয়োজনীয়, তবে সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু নয়, অস্বাভাবিক মৃত্যু নয়। এখানে নাটক হচ্ছে, নাটক। কুড়িগ্রাম শিল্পকলা একাডেমি নাটক হচ্ছে জাগো বাহে। হ্যাঁ, বেশি তো যাচ্ছে না। নাস্তা জীবন না করবে, নাস্তা দেখতে করবে। তুমি এখানে? আমার আমল নামা নিয়ে গেছি স্যার। হাফিজ, তুমি ভুলে যাও না আমার সুপারিশে কিন্তু তোমার চাকরিটা হয়েছে। জি স্যার, আমি আমার দায়িত্ব পালন করতেছি স্যার। দেখছেন স্যার, সামান্য একটা স্কুলের লোক সামলাতে পারে না। এটার যদি দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যায়, ও দেশটাকে খেয়ে ফেলবে। ঠিক আপনার যাও, এখান থেকে চলে যাও। হয় না আঙ্কেল স্যার। স্যার, খুব কষ্ট হচ্ছে স্যার। কি স্যার, আপনার খুব কষ্ট হচ্ছে স্যার? আপনার কষ্ট আমারও কষ্ট হয় স্যার, কিন্তু কিছু করার নাই স্যার। আপনার কষ্টে জনগণের মুখে হাসি ফুটেছে স্যার। বলে আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি বুঝতেছেন না স্যার? ব্যাপারটা খুব সহজ স্যার। ক্ষমতায় এসে ভেবেছিলেন সারা জীবন ক্ষমতায় থাকবেন। আপনার একটি কথায় 14 কোট থানা, কত নির্দোষীরা পেয়েছে শাস্তি, কত দোষী পেয়েছে মুক্তি। দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। ইজ্জত
মুক্তির ব্যবস্থা করি ইন্সপেক্টর, আমার মুক্তির ব্যবস্থা করুন। মুক্তি মুক্তির কথা বলছেন স্যার আপনি? আপনি কি কাউকে মুক্তি দিয়েছিলেন? আপনার কারাগার থেকে কেন মুক্তি পেয়েছিল স্যার? না স্যার, পেয়নি স্যার। এইগুলো আপনার আমল আমার স্যার। ইন্সপেক্টর 70 টাকা লাগে আমি দেবো, একটু মুক্তির ব্যবস্থা করে দিন। স্যার ভাবছেন টাকাই সব হয় স্যার? না স্যার, টাকাই সব হয় না স্যার। বলে দাও না ইন্সপেক্টর, এই টাকার বিনিময়ে বড় বড় পুলিশ অফিসার আমাদের পকেটে ছিল। আপনি ভুলে গেছেন সেই কথা। আমার কথায় এই পুলিশ অফিসাররা উক্ত এবং বদ্ধ। স্যার আপনি এখনো প্রকাশ স্বর্গে বাস করতেছেন স্যার। ভুলে গেছেন যার মুল্লুকতা, সেই মুল্লুকে আমরা সদস্য স্যার। ঘুরতে 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 এপিক আর এপিক, ঘুরতে ঘুরতে যেদিকে যাই আমরাও সেদিকে স্যার। সেটা বুঝতে পারছেন স্যার? মানুষ কখনো বাঁচেনি নিজের মতো করে এই পৃথিবীতে। এই পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কি অভিনয় করে? না, করে না। মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী অভিনয় করে না। পাখিরা অভিনয় করে না, তবুও তারা বেঁচে থাকে। মাছেরা অভিনয় করে না, তবুও তারা বেঁচে থাকে। নিবিড় অরণ্যের ভেতর যে প্রজাপতি খেলা করে, তারা কখনো অভিনয় করে না, তবুও তারা বেঁচে থাকে। কিন্তু মানুষ বাঁচেনি অভিনয় ছাড়া। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ